নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এই তো দেখতেই পাচ্ছ, এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে ওই 5:30টার মতো। আজকে উঠেছি হচ্ছে 4:30টায়। তো নিশ্চয়ই জানতে ইচ্ছে যে কেন আমি 4:30টায় উঠেছি। কারণটা কী বলো তো, আমাদের এখানে না ভোর 4:30টার সময় ঠিক কারেন্টটা চলে গেছে গো। কারেন্টটা চলে যাওয়ার পর কি আর ঘুম আসে বলো? তাই কিন্তু আজকে 4:30টায় উঠে গেছি। উঠে না ভীষণ কষ্ট হচ্ছিল গরমের মধ্যে, তবুও কিন্তু আমি এখন শুরু করছি কিন্তু ব্লগটা ওই 6:30 থেকে। আর উঠে বাইরে ঘুরছিলাম, হাওয়া খাচ্ছিলাম, প্রায় 1.5 ঘন্টা পর কারেন্ট এসছে। যাই হোক, এখন এসছে বলে কিন্তু আমি এখন রান্নাটাও করতে পারছি। আর আমাদের বাড়িতে না ওই টাইম ফুলের গাছটা রয়েছে, আর অনেক ফুল ফুটেছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওইদিকে তো কারেন্ট চলে এসছে বলে ইন্ডাকশানে ভাত বসিয়েছি, আর এদিকে ভেন্ডি আলু ভাজা বসিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে কাকরুল। তো এই কাকরুলের দানাগুলো যদি না ফেলা হয় না, ভালো লাগে না খেতে, এই দানাগুলো ভীষণ শক্ত হয়। এই জন্য আর কি বেছে বেছে দেখো আমি ফেলে দিচ্ছি। আর আজকের কি বলতো, আজ আমি যেহেতু ভয়েস দিচ্ছি না, ভীষণ অসুবিধা হচ্ছে। কারণটা কি বলতো, আমাদের বাড়ির পাশে না একজনের বিয়ে রয়েছে। তো ভয়েস তো গাড়ি ঘোড়া প্রচণ্ড আসছে ওদের বাড়িতে, তাই কিন্তু এই অবস্থা। যাই হোক, তবু যদি কোনো কথা শুনতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা তো অবশ্যই আর একটা জিনিস দেখতেই পেলে, ওই যে দেখতে পাচ্ছ আমি যে দুধটা বসিয়ে যে কাকরোলটা একটু ধুতে গেছি। আর এই দেখো, আমার সাথে আজকে না, আমার সাথে তো রোজই হয় বলতে পারো। আমার এত বিরক্ত লাগে, সেটাই ভুলেই যাই দুধটা যে বসানো রয়েছে, জানো তো। তো যাই হোক, ওইদিকে আমি কিন্তু দুধটাকে ভালো করে মুছে নিয়েছি। আর বড়মশাই যদি দেখতে পেতো আবার তো বলতো। তো এইদিকে দেখো, ওটাও পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর আর এই দেখো ভেন্ডি আলুটা ভাজা করে বসিয়েছিলাম না, ওটা তো হয়েই গেছিলো, ওটা আর নামাইনি। আর এখন দেখো বসিয়ে দিয়েছে হচ্ছে ওই কাঁকরোলটা। তো কাঁকরোলের ভাজাটা না দারুণ লাগে খেতে, অনেক দিন পর খাচ্ছি জানো তো। যখন আমরা ওই ঘরে ছিলাম তখন কিন্তু ওই ঘরে তো মাঝে মাঝে হতো, প্রায় হতো বলতে পারতো। আর এখন তো সেরকম হয় না। তো বড়মশাই যেহেতু সবজি খেতে চায় না, তো এই জন্য সবজিটা ঠিক আনা হয় না, আর করা হয় না। আর একার জন্য সবজি আর খেতে ইচ্ছা করে না গো, তাই আর কি সবজি আর করি না। তো এই দেখো ভাজা করেছি। আর আজ ভাবছি কি এটা এভাবে গোটা গোটা গোল গোল টাইপের রেখে দেবো, আর এগুলো গুঁড়ো করবো না। দারুণ লাগছে দেখতে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো চলো, ওইদিকে কিন্তু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। ভাজাটা বসিয়ে দিয়ে আর এখন চলে এসেছি হচ্ছে এই পাশের রুমে এসে দেখো বিছানা চাদরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এই ঘরে যেহেতু মেয়েরা সব সময় আসে, ওই ঘরেও থাকে, তবে এই ঘরটাও এখন এলোমেলো হয়ে যায় জানো তো। আর কি বলতো, গরমকালে না আমাদের এই রুমটা না ভীষণ ঠান্ডা জানো তো। যেহেতু এক সাইডে রয়েছে, আর এই রুমটা বেশি বড় না, অনেকটাই ছোট। তো এই জন্যে না রুমটা ভীষণ ঠান্ডা থাকে, বেশিরভাগ এই ঘরে এসেই বসা যায়। আর ওই যেহেতু আমাদের ওই ঘরটা একটু বড় আছে আর রাস্তার সাইডে রয়েছে, আর প্রচণ্ড রোদ ঢুকে আর প্রচণ্ড গরম ওই ঘরে তো থাকাই যায় না। আর এখন দেখো ওই ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন রোদ উঠে গেছে, আর রোদ ওঠার কারণে না ভীষণ গরম দিচ্ছে, আর ভীষণ রোদ লাগছে বাইরে। আমার বাইরে কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখো বিছানাটা দেখো, এটা তো বিছানা না, এটা ছোট্ট একটা বসার জায়গা। তো ওটাও একটু পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার আমার হয়ে গেছে। আর এই দেখো কাঁকরোলটা চলো এখন ভাজা হয়ে গেছে, এটাকে একটু পুড়িয়ে পুড়িয়ে ভাজা করেছি। আর এভাবে পুড়িয়ে পুড়িয়ে ভাজা করলে না দারুণ লাগে খেতে। আর এই দেখো এটাকে এখন হয়ে গেছে, চলো এটাকেও নামিয়ে নিই। আর আমি এটা খাবো হচ্ছে কি কি দিয়ে বলো তো, আমি হচ্ছে কালকে রাতের না ভাত রয়েছে, তো ওই পান্তা ভাত দিয়ে কাঁকরোল ভাজা ওই দিয়ে আর কি খাবো। তবে এখন খাবো না, আমি একটু পরেই খাবো, দুপুরে খাবো। আর এই গরমে কিন্তু পান্তা ভাত খেতে ভালো লাগে জানো তো। আর এই যে দেখতেই পাচ্ছ ভেন্ডি আলু ভাজা আর কাঁকরোল ভাজাই করেছি। আর এরপরে চলো, বর বলেছে চা খাবে, তাই ওর জন্য এখন দেখো চাটা করে নিচ্ছি। আর আমি ভাবলাম কি ওকে যখন করে দেবো আমিও খেয়ে নেবো বলে, দেখো আমার জন্য আর বরের জন্য কিন্তু চাটা করছি। আর ভাত তো আমার হয়ে গেছে, ভাতটা তো আগেই নামিয়ে নিয়েছি। আর আবার করব হচ্ছে একটু রুটি। আর বিস্কুটগুলো দেখো কত ছোট ছোট, তাই একদম ছোট ছোট বিস্কুটগুলো, কিন্তু খেতে দারুণ। এগুলো জিরে বিস্কুট, তো ভীষণ ভালো লাগে খেতে। আমাদের এইদিকে এই কদিন ধরে এত কারেন্ট যাচ্ছে, বৃষ্টি তো হচ্ছেই না, উল্টে কারেন্ট যাচ্ছে, আর ভীষণ গরমে থাকাই যাচ্ছে না।
আমাদের দিকে সত্যি প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে গো। এই গরমের মধ্যে মানে সত্যি সংসারের সমস্ত কাজ অনেক সব কিছু মানে করাটা মানে ভীষণ কষ্টকর, জানো তো। আর আজ ভেবেছি কি আমার এই ছোট্ট কিচেনটাকে না অনেক পরিষ্কার করে নেব। তো চলো আগে ঘরের কাজগুলো সব সমস্ত কিছু কমপ্লিট করে নিই, তারপরে কিন্তু কিচেনটাকে পরিষ্কার করব। তার জন্যই কিন্তু আজ 6:30 থেকে কাজে লেগে পড়েছি। আর এখন দেখো রান্নাটা প্রায় হাফ করে আর এখন চলে এসেছি হচ্ছে এই ঘরে। এসে এখন বিছানাটা গুছিয়ে নেব। আর বললাম না দুপুরে রুটি করব, বড়মশাই যেহেতু দুপুরে রুটি খাই তাই কিন্তু দুপুরে রুটিই করব। তো তোমাদেরকে আর একটা কথা না বললেই নয়, তোমরা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর এইদিকে দেখো তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার বিছানাটাও কিন্তু গোছানো হয়ে গেছে। আর এটা হচ্ছে মেয়ের হচ্ছে কিছু জামা কাপড় ছিল আর আমার ছিল 2-1টা, তো ওটাই আর কি ভাঁজ করে নিচ্ছি। কি বলো তো, সঙ্গে সঙ্গে যদি ভাঁজ না করা হয় না পরে এতটা জমে যায়, পরে আর ভাঁজ করতে ইচ্ছে করে না। তাই আর আজকে ব্লগটা কিন্তু অনেকটা বড় গো, তোমরা কিন্তু অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমাদের যদি কোথাও সমস্যা হয় আর আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় না, তোমরা সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে, কারণ হচ্ছে বললাম না পাশে বাড়ি বিয়ে রয়েছে, প্রচণ্ড গাড়ি ঘোড়া, তারপর আবার লোকজনের শব্দ। কালকে জানি না ভয়েসটা দিতে পারবো কি না, তবে চেষ্টা করব অবশ্যই দেওয়ার। তো এইদিকে দেখতে পেলে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর গোছানোর পর না এত গরম লাগছিল। আর এইদিকে দেখো আমার জন্য একটুখানি রসনা গুলে নিয়েছি, আর ওটা বোতলের মধ্যে না রসনাটা আগে থেকে গুলে রেখেছিলাম আর একটু ঠান্ডা জল মিশিয়ে আর এই দেখো খাচ্ছি। মানে সত্যি কথা, এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে না এত মানে ভালো লাগে না। আর আমি সবসময় এখন ফ্রিজটা কিনে না ভালোই হয়েছে বলতে পারো, ফ্রিজের জল না খেলে আমার ভালোই লাগে না, কিন্তু খাওয়াটা উচিত না, তবুও কিন্তু এই গরমে কি করব বলো, তাই কিন্তু খেতেই হচ্ছে এই ফ্রিজের জলটা। আর এরপরে দেখো ঠান্ডাটা খেয়ে একটুখানি বসেছিলাম বরের সাথে, একটু বসে তারপরে এই দেখো বড়মশাই বলেছে দুপুরে রুটি খাবে, তাই ওর জন্য কিন্তু আবার রুটি করতে চলে এসেছি। আর আমি কি না রুটি কিন্তু মানে কম খাই, মানে ভাতটাই আর কি বেশি খাই। রুটি খেতে আমার না ভালো লাগে না গো, জানো তো। তো আমার বর শুধু বলে যে রুটি না খেয়ে খেয়েই তুমি মোটা হয়ে গেছো। সত্যি কথা বলতে সত্যি রুটি না খেয়ে খেয়েই মোটা হয়ে গেছি না। তো যে মোটা হবে সে এমনিতেই হবে, আর যে হবে না সে এমনিতেও হবে না, তাই না বলো। তবে কী বলতো, এত কাজ করি তবুও কিন্তু আমি রোগা হয় না। তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করা যায় না, আর দেখাতেও পারি না যে আমি ঠিক কোনটা করি আর কোনটা করি। ক্যামেরার ফাঁকে কিন্তু অনেক কাজই করা হয়, সেগুলো তো আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না গো। আর ওইদিকে কী বলতো, রুটিটা করে নিয়েছিলাম আর বড়মশাই বলেছে যে দেখো একটা ডিমের ঝোল করতে। রাতের মাছ রয়েছে, মানে মানে রাতে রান্না করেছিলাম মাছ, তো ওই মাছটা রয়েছে। তো বড়মশাই বললো মাছ খাবে না, তো ওই জন্য একটা ডিম ছিল, তো ওই জন্য একটা ডিমটা হালকা করে একটু ঝোল করে দিয়েছি। তো বড়মশাই ওটা দিয়ে বলেছে রুটি খাবে। আর আমার কিন্তু না খাওয়া হয়ে গেছে, বললাম না রাতের বাসি ভাত রয়েছিল, মানে পান্তা ভাত, তো ওটা দিয়েই করলা ভাজা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি গো। আর এত গরম লাগছিল তাই তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। আর আজকে তো ভেবেই নিয়েছি যে আমি আমার এই ছোট্ট কিচেনটাকে ভালো করে আজকে পরিষ্কার করব। আর যাই হয়ে যাক না কেন গো, যতই গরম পড়ুক না কেন, আজ আমি কিচেনটাকে পরিষ্কার করেই ছাড়বো। তো তাই দেখো ভালো করে সার্ফের জল নিয়েছি আর একটুখানি ঘর মোছার একটুখানি নিয়েছি লাইজল, তো ওটা দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে। এখানে কি বলো তো, অনেক দিন ধরে মোছা হয় না, মানে মোছা হয় তবে হালকা তেল চিটে টাইপের পড়ে গেছে, তো সেটাই আর কি মুছে নিচ্ছি। আর কিচেনটা যেহেতু সেরকম বড় নেই, তবে মুছতে সেরকম অসুবিধা হচ্ছে না, তবে গরমের মধ্যে তো একটু কষ্ট হচ্ছেই। আর এখন কি বলতো, মানে সামনে থেকে না এই যে দেখতে পাচ্ছ যে টাইলসটা বসানো রয়েছে সাদা ব্ল্যাকের মধ্যে, ওটা না এমনিতেই দেখতে ভালো লাগে, কিন্তু ক্যামেরাতে জানো তো দেখতেই পাচ্ছ ঠিক মানে কেমন যেন একটা বাজে লাগছে দেখতে। এর থেকে মনে হয় কি লালটা নিলেই ভালো লাগতো। যাই হোক, এখন হয়ে গেছে, কি আর করা যাবে, তাই না বলো।
তো দেখতেই পাচ্ছ এইদিকে আমার মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে উপরেরটা, আর উপরেরগুলো কিন্তু মোছা হয়ে গেছে। আর এইদিকে শুধু কলপারে মানে এই বেসিংয়ের এখানটা একটু বাকি রয়েছে, আর বেসিংটা একটু পরিষ্কার করব। তারপরে কিন্তু আবার নিচেরগুলোও পরিষ্কার করব, নিচে যে ওয়ার্ডরোবগুলো রয়েছে সেগুলো আজকে পরিষ্কার করব। ওয়ার্ডরোবের যে ভেতরে আছে সেগুলো তো পরিষ্কার করবই, আর সত্যি কথা বলতে সেগুলো না পরিষ্কার করা হয়ে গেছে জানো তো, তোমাদের সাথে আর দেখায়নি, শুধু এইটাই করলাম। এত বড় ভিডিও করলে তোমরা তো এমনি ছোট ব্লগেই দেখতে চাও না, আবার যদি বড় ব্লগ করি তাহলে তো তোমরা আরোই দেখতে চাইবে না, এই জন্যই কিন্তু আর কি দেখালাম না তোমাদের সাথে। আর যে দিদিভাইরা আমাকে কমেন্ট করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু এভাবেই পাশে থেকো আর সাপোর্ট করো। একটা দুটো যদি কমেন্টও আসে, সত্যি কথা বলতে মনটা না সত্যি ভালো হয়ে যায়। মনে হয় কি কেউ তো অন্তত একজন তো ভিডিও দেখে, সত্যি ভালো লাগে জানো তো। যাই হোক, তোমরা কিন্তু ভিডিও দেখো আর না দেখো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে যেও, ঠিক আছে। আর কি বলো তো, আমাদের এই একটা ভিডিও কেটে আপলোড করে সংসারে সমস্ত কাজ সামলে বাচ্চা সামলে মানে একটা ভিডিও করা সত্যি মানে কতটা কষ্টর একটা মানে তোমরা যারা করো তারাই শুধু বোঝো, আর যারা করো না তারা তো সত্যি জানো না, জানো তো। তো যাই হোক, আর তোমাদেরকে চলো দেখাই একটু আমার কিচেনটা ঠিক পরিষ্কার করার পর কেমন লাগছে। তো পরিষ্কার তো সব হয়েই গেছে, আর পরিষ্কার করার পর মানে অন্যরকম একটা মানে ফিলিংস আছে। আর মানে সব কিছু আমি সরিয়ে ফেলেছি হচ্ছে বাইরে রেখেছি, যেগুলো ছিল সেগুলোও ধুয়ে ফেলেছি, আর কিচেনটাও হচ্ছে পরিষ্কার করে ফেলেছি। আর এটাই হচ্ছে কিচেনটা, দেখো পরিষ্কার করার পর মানে সত্যি একটা আলাদা এরকমই দেখাচ্ছে দেখতে। আর এই যে দেখতে পাচ্ছ কিচেনটা পরিষ্কার করেছিলাম, তো তার জন্য কিন্তু আমি বাইরে এসে দেখো এখানে রেখেছি জানালাই। তো এইগুলোকে কিন্তু আমি আবার ঘরে নিয়েও যাব, তো এখানেই রেখেছি। তো দেখতে পাচ্ছ আমি এখানেই কিন্তু রেখেছি। তো চলো এগুলোকে কিন্তু ঘরে করে সাজিয়ে দিই। সময়ের কাজ যদি সময়ে না করা হয় না, সত্যি কথা বলতে পরে আর দ্বিতীয়বারও করতেও ইচ্ছে করে না জানো তো। তাই দেখো এখানে একটা ট্রে রেখেছি, ট্রের মধ্যে কিন্তু আমি সাজিয়ে সাজিয়ে রাখি। তবে আমার যেগুলো দরকার হয় সেগুলো একটু সামনে রাখি, আর যেগুলো লাগে মানে মাঝে মাঝে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু সবসময় আমি নিচেই রেখে দিই। এখানে যেমন ধরো শুকনো লঙ্কা, হলুদ, লবণ, তেল, জিরে, পাঁচফোড়ন, তো এইগুলোই আর কি মানে রাখি। লঙ্কা গুঁড়ো যেগুলো লাগবে সেগুলোই শুধু রাখি, আর যা বাদ বাকি রয়েছে সব মানে ভেতরে রেখে দিই। তাহলে কি বলো তো, উপরেরটা একটু পরিষ্কার থাকবে, আর সেরকম আর কি জমজমাট মানে দেখা যাবে না, এই জন্যই আর কি। তো এই পাশে তো দেখতেই পাচ্ছ যে চামচগুলো রাখি, তো সেইগুলোই আর কি রাখার জন্য এই পাশে রেখেছি। তবে আমার কিচেনটা যেহেতু ছোট, আর ছোট সংসারে তো বেশি কোনো মানে জিনিস থাকবে না, অল্পই থাকবে, তাই না বলো। তো যাই হোক, ওদিকে তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর আমার সংসারে তো বেশি নেই, অল্পই আছে দেখতেই পেলে। আর এইগুলো এখন গুছিয়ে এখানেই রেখে দেবো। তো আজকের ভিডিওটা ঠিক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।